নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শোতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবথেকে বড় বিষয় সামনে রয়েছে ভোট, এবং এই ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে কোন রাজনৈতিক দলের কি অবস্থান সে নিয়ে এক প্রকার জল্পনা তুঙ্গে। তারই মধ্যে এই জল্পনাকে কিছুটা উস্কে দিয়েছেন আজকে কংগ্রেসের প্রাক্তন আমরা বলবো এনএসইউআই এর ছাত্র নেতা সম্রাট রায়। তার সকালে একটি সাংবাদিক বৈঠক আমরা দেখেছি। সেই জায়গাতে প্রাক্তন এই ছাত্র নেতার যে বক্তব্য উঠে এসেছে সেক্ষেত্রে তিনি পদত্যাগ করেছেন এমনটাই জানিয়েছেন, এবং তার পাশাপাশি এক প্রকার বলতে পারি রাজ্যের বর্তমানে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধেও বিষোদ্গার সম্রাট রায়ের। এবং সেই জায়গায় লোকসভা ভোটের আগে এক প্রকার বলা যায় অস্বস্তিতে রয়েছে প্রদেশ কংগ্রেস। লোকসভার আগে অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস, এবং কংগ্রেসকে এক প্রকার অস্বস্তিতে ফেলে দল ত্যাগ করলেন ছাত্র নেতা সম্রাট রায়। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে আমাদের সঙ্গে। সম্রাট, প্রথমেই জানাই নিউজ ভ্যানগার্ডের পর্দায় তোমাকে স্বাগত, এবং স্বাগত জানাচ্ছি প্রথমেই তোমাকে। ধন্যবাদ ধন্যবাদ অভিনন্দন আপনাদেরকে। সম্রাট, আজকে যে সাংবাদিক বৈঠক আমরা দেখলাম, তোমার পদত্যাগ, এবং দীর্ঘদিন ধরে তুমি ছাত্র নেতা, ছাত্রদের স্বার্থে তুমি করছো কাজ, এবং মাঠে ময়দানে দেখি আমরা বিভিন্ন ইস্যুতে। হঠাৎ করে কি হলো যে আজকে পদত্যাগ এনএসইউআই থেকে? না, অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো কিছুদিন আগে একটা দিল্লি থেকে একটা আমাকে নোটিশ দিল যে আমাকে সরিয়েছে, এবং একটা ডিমান্ড আমাদের ছিল, লোকাল ইস্যু, টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন, ওনারা একটা ডিমান্ড করেছিল যে রোমান স্কিপের বিষয়টা নিয়ে। তো হঠাৎ করে আমাকে দিল্লি থেকে বলল যে আপনি কেন এটাকে সাপোর্ট করলেন, বা কেন আপনি এই আপনার স্ট্রাইক ঘোষণা আপনি সাপোর্ট করলেন। তো আমি আমার স্টেটমেন্ট দিয়েছি, কারণ এটা সারা ত্রিপুরা স্টুডেন্টের ডিমান্ড ছিল, এবং স্টুডেন্টরা আমাদের যারা সংগঠন নেতা ছিল, নেত্রীরা ছিল, সবার সাথে আমি কথা বলেছি, তারপরে আমি সিদ্ধান্তটা নিয়েছি। তার মধ্যে আমাকে একটা শোকজ নোটিশ দিল, তারপর আমাকে সরিয়েছে। তো যাই হোক, আমাকে সরিয়েছে, আমার তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হলো একটা ছেলে, বাচ্চা ছেলে, ওনাকে দায়িত্ব দিয়েছে প্রদেশ এনএসইউআই। আমাদের তো একটা কমিটি আছে, ছাত্র সংগঠনের তো একটা কমিটি আছে, ও তো অফিস বিয়ারারও না যাকে বানিয়েছে। হঠাৎ করে একজনকে বানিয়ে দিল, যে অফিস বিয়ারাররা, যাকে কেউ দেখিনি, রাজ্যের ছাত্ররা যারা ছাত্রদের স্বার্থে লড়াই করেছে, আমাকে সরিয়েছে, ভালো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের রাজ্য কমিটিতে যারা আছে, ও তো রাজ্য কমিটিরও না, ওনাকে মানে ওই দায়িত্ব দিয়েছে। যাই হোক, এইগুলি আমি আর যাচ্ছি না। তার মানে তুমি বলতে চাইছো যে বাইরে থেকে কোন একটা কাউকে এসে বসিয়ে দেওয়া হলো? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি দেখুন, মানে অ্যাকচুয়ালি দলের মধ্যে এই দলটা তো আমরা দীর্ঘদিন ধরে করেছি, এবং ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে আমরা লড়াই করেছি, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সব জায়গায় আমি ঘুরেছি। তো দেখলাম যে এখানের মধ্যে একটা গ্রুপিজম তো আছে, এবং এই দল নেতৃত্ব যাদেরকে সম্মান দিতে জানে না, যারা এখানের মধ্যে মানে সোনিয়াজি রাহুল গান্ধীকে জুতা পিটাই করলো কংগ্রেস ভবনে, ওনারা দল চালাচ্ছে। তো এই দলের মধ্যে যারা কর্মীরা আছে, তারা আমাদেরকে বলছে যে এই দলটা যত দিল্লিও আমাদের কথা শুনে না, তো আমরা একটা সিদ্ধান্ত নিতে হবে। সারা ত্রিপুরা থেকে নেতৃত্বরা আমাকে ফোন করেছে, দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় গেছি, সিক্রেট মিটিং করেছি, তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। এটা আমার একা সিদ্ধান্ত নয়, ঠিক আছে, আমার একা সিদ্ধান্ত নয়, রাজ্যের ছাত্ররা বলছে, এবং আমাদের যারা স্টুডেন্ট লিডাররা আছে, ইউথ লিডাররা আছে, তাদের সাথে কথা বলেই আমরা ডিসকাসটা করছি। তো এই আর কি প্রবলেম। তাহলে লোকসভার আগে আপনার পরিকল্পনা কি, কি ভাবছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি থাকবে? না, ভবিষ্যৎ দেখুন, এখনো মাত্র আমরা দল থেকে আমরা পদত্যাগ করেছি, ঠিক আছে, আমরা সবার সাথে কথা বলবো। সারা ত্রিপুরাতে আমি ধর্মনগরও যাব, সাবরুমও যাব, উদয়পুরে যাব, সারা ত্রিপুরাতে আমি যাব, সবার সাথে কথা বলে তারপর আমরা ফাইনাল করব কি করা যায়। এই যে আজকে একটা বিস্ফোরক অভিযোগ আমরা শুনলাম, যেখানে এআইসিসির যদি বলি যে নেতৃত্বরা
পয়সা নেওয়া হচ্ছে, এই যে অভিযোগ, আপনার বক্তব্যেরই যদি বলি একেবারে কোট আনকোট, কেন হঠাৎ করে এতটা বিস্ফোরক অভিযোগ কেন? না দেখুন, এই যে ইলেকশনটা গেল, হুম যাদের কোনো এই যে বিধানসভা ইলেকশন গেল, যাদের কোনো এখানের মধ্যে কোনো এলাকাতে যাদের কোনো বেস নেই, যারা এই রাজ্যের মধ্যে যারা বিধানসভাতে দাঁড়ালো তাদের কোনো বেস নেই, ওনারা এখন ওনাদেরকে টিকিট দিল পয়সার বিনিময়ে। তো কি বলবো, একটা ছেলেকে বানিয়েছে এনএসওয়াই প্রেসিডেন্ট, সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখাচ্ছে যে পয়সার বিনিময়ে বানিয়েছে। যারা প্রকৃত কংগ্রেস কর্মী তাদের তো মূল্যহীন। কে নিয়েছে এই জায়গাতে পয়সা, কে নিয়েছে, কার কে বিরুদ্ধে নিচ্ছে? অভিযোগ? এটা তো এই এখানেই যারা দায়িত্বে আছে তারা নিচ্ছে, মানে রাজ্য? রাজ্যে এবং দিল্লি। দিল্লি আমি সবাইকে বলছি না, একটা পার্ট এইগুলি করছে। তো কি বলবো আর, ভালো করুক না, কি আছে, আমরা সঠিক সময়ে সঠিক জবাবটা পাবে। না, এই যে পয়সা নেওয়ার অভিযোগ আপনি তুলেছেন, এই অভিযোগ কি আপনারা জানিয়েছেন রাজ্য দপ্তরে, কি লিখিত অভিযোগ দিয়েছেন? রাজ্য দপ্তর আর কি, এখানে কি কোনো দপ্তর আছে? এটা একটা এটা একটা কোম্পানি। এর আগেও এটা শুনেছি, পেপসি ভবন ছিল, কংগ্রেস ভবনটা পোস্ট অফিস। এটা কি অফিস নাকি? এটা কি পার্টি অফিস? এটার মধ্যে তো আর কিছু না, আপনারা খবর নিয়ে দেখেন না সারা ত্রিপুরাতে। দিল্লিতে কি জানিয়েছেন কোনো অভিযোগ? দিল্লিতে দেখেন 2023 বিধানসভাতে যেরকম ভাবে খবর নিয়ে দেখবেন, ইনকোয়ারি করে দেখবেন সারা ত্রিপুরা থেকে। আপনারা তো অনেক সোর্স আছে, আপনারা তো মিডিয়া জগতে আছেন, আপনারা দেখবেন, বলবেন মানুষকে, সিক্রেট আপনারা জানাবেন কি হচ্ছে কি হচ্ছে। এখানে অনেক বড় বড়রা লেকচার দেবে, পোস্ট অফিস চমুনি পর্যন্ত। আমরা তো পোস্ট অফিস চমুনি না, আমরা সারা ত্রিপুরায় ঘুরেছি। ছাত্ররা, যুবকদের যে কোনো জায়গায় সমস্যাতে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমরা দেখিনি কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে ত্রিপুরা মতাতে আছে, কে কোন দলে আছে। সমস্যার সমাধান করতে হবে। না, এই যে অভিযোগ আপনি তুললেন, এই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী কাউকে কি কোনো মেল টেল করেছিলেন? অনেক করা হয়েছে, জানিয়েছি হাইকমান্ডকে, কোনো উত্তর? কোনো উত্তর নেই, কোনো উত্তরই নেই। ঠিক আছে, কিছুদিন আগে ইনচার্জকে চেঞ্জ করেছে, আমরা লিখেছি ইনচার্জ চেঞ্জ হয়েছে। এর আগে ছিল আইপিএস অজয় কুমার, ওনাকে সরিয়েছে, আমরা দিয়েছি। যাকে দায়িত্ব দিয়েছে ওনাকে বললাম এই বিষয়গুলা, কোনো ব্যবস্থাই নেই। এই যে দিল্লির থেকে কোনো উত্তর যেহেতু আসেনি, তাহলে কি আপনি মনে করছেন যে সাপোর্ট করছে দিল্লি এই টাকা নেওয়াকে? হ্যাঁ, সাপোর্ট করছি তো, একটা পার্ট। আমি তো বললাম, আমি তো সবাইকে বলছি না, একটা পার্ট করছে, একটা পার্ট এটার সাথে যুক্ত আছে। এখানে তো খেলাই হচ্ছে ইলেকশনে, যাদের মূল্যহীন তারাই এখন দেখছি পয়সার বিনিময়ে এখানে হচ্ছে। ঠিক আছে, তো যারা প্রকৃত কংগ্রেস কর্মী, যারা যুবকরা কাজ করছে মাঠে ঘাটে, ওদেরকে মূল্যহীন, ওরা মূল্যই পাচ্ছে না। এবং এখন থেকে তো আমাকে সবাই আমার সাথে যোগাযোগ শুরু হয়ে গেছে। আমি বলেছি আমি যাব সব জায়গায় গিয়ে কথা বলবো তাদের সাথে, তাদের কি সমস্যা সবকিছু চিন্তা করেই আমরা ফাইনাল ডিসিশনটা নেব। এখনো সামনেই ভোট রয়েছে, ইতিমধ্যেই প্রার্থীকে কেন্দ্র করে তালিকাও বহু জমা পড়ছে, সেই জায়গায় প্রার্থী নির্বাচনেও কি কোনো টাকার লেনদেন চলছে? চলবেই তো। কালকে একটা শো আপ হয়েছে, আর বেশি আর কিছু বলবো না। সঠিক সময়ে আপনারা জবাব পাবেন, কি হবে না হবে জবাব পাবেন। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এখান থেকে আমরা কিছু করতে পারিনি, কারণ আমাদেরকে সুযোগ দেয়নি। আমাদের যারা ওয়ার্কাররা আছে, এটা আমার একা ডিসিশন না। আজকেও প্রেস মিটে সারা ত্রিপুরার নেতৃত্বরা এসেছে, ধর্মনগর থেকে এসেছে, কেউ বেলুনিয়া থেকে এসেছে, সাবরুম থেকে এসেছে, অনেকে আসতে পারেনি, ওনারাও আসবেন। এবং চাপও আপনাদেরকে কি কাজ করতে দেওয়া হয়নি, না পুরো ছাত্র যে সংগঠন ছিল কংগ্রেসের সেই সংগঠনকেই কাজ করতে দেওয়া হয়নি? ওরা ছাত্র যুবক কেউই কাজ করতে পারেনি। ফ্রি ফেয়ার যেটা, এটা কাজ করতে পারেনি। ঠিক আছে, তো এই চলছে আর কি। কি হবে, সারা দেশে তো একই অবস্থা, গ্রুপিজম তো আছে, তার মধ্যে লেনদেন, পয়সার লেনদেন, এই তো চলছে এখন। এই যে আপনি সব বললেন, সেই জায়গাতে মথার সঙ্গে গতকালকে যে বৈঠক আমরা দেখেছি, এই বিষয়টাকে কি বলছেন? কি বলবো, গেছে মহারাজের সাথে কথা কি বলতে। মনে হয় কি হবে? কি হবে, কি হবে? কিছু হবে না, কিছু হবে না। ওয়েট করুন, দেখুন, অনেক বাকি আছে, এতটুকু বলতে পারি। মহারাজের সাথে আমার সম্পর্ক আছে, ভালো রিলেশন আছে, সবার সাথেই আমার রিলেশন আছে।
তো কিছু কিছু নেতারা সঠিক সময়ে সঠিক জবাবটা পাবে, এটা বলতে পারি। কালকে যে এত বড় বৈঠক গেল, তারপরে কি কথা হয়েছে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে আপনার? না, মহারাজের সাথে কালকের বৈঠকের পরে আমার সাথে কথা হয়নি, এর আগে কথা হয়েছে। কি আমি তো জানিয়েছেন? সবসময় সাজেশন নিই মহারাজ থেকে, আমাকে কোঅপারেট করে। আর দেখা যাক কি হয়, আমার সাথে রিলেশন ভালো, চেষ্টা করব রিলেশনটা রাখার জন্য। তাহলে আপনি কি মনে করেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দল থেকে যখন বার করা হয়েছিল বা বহিষ্কার হয়েছিল, সেটা কি ভুল ছিল? ভুলই তো, এই তো বললাম। মহারাজের স্টেটমেন্টটা দেখবেন কি দিয়েছিল। মহারাজ যখন ছেড়েছিল, মহারাজের স্টেটমেন্টটা দেখবেন, কাকে দেখবেন দায়ী ওয়েট এন্ড দায়ী করবেন তার জন্য? কার জন্য? যাকে শুনেন, মহারাজের সময় হয়েছিল লুইজন ফেলুরু, এখন উনি দলে নেই, হুম। ঠিক আছে। এখন এই যে ইলেকশন গেল, ইনচার্জ ছিল অজয় কুমার, হুম। এখন উনি নেই। না। আমরা আমরা বলেছি, সোনিয়াজিকে চিঠি দিয়েছিলাম, চিঠি দিয়েছি। এখনের যে সিচুয়েশনটা, এটা ওনারা কোনো গুরুত্বহীন। সামনে ইলেকশন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা ত্রিপুরা থেকে। হুম। ছাত্ররা বলছে, যুবকরা বলছে যে একটা সিদ্ধান্ত আসা দরকার। কারণ এখানে যখন যেহেতু আমাদের সম্মান আমরা পাই না, আমরা কাজ করে গ্রাউন্ড লেভেলে কাজ করে এখানে মূল্যহীন, হুম। আমরা রিজাইন দেওয়া ভালো। মেম্বারশিপ থেকে আমরা রিজাইন দিলাম, এই আর কি। এই মুহূর্তে দলে সুদীপ রায় বর্মনের কি অবস্থান বা কি বলবেন? কি বলবো, বলবোই তো, বর্মন ভবন হয়েছে, আর কি কি হবে। লাইন ধরছে অনেকে, আমার কাছে যোগাযোগ আছে, অনেক খবর পাই কি হচ্ছে। ঠিক আছে, এটা জবাব এখন না, পরে বলবো। বেশ, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম বিধায়ক বীরজিৎ সিনহার সঙ্গে, এবং আজকের এই পদত্যাগ, সম্রাট রায়ের পদত্যাগ সংক্রান্ত বিষয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম বীরজিৎ বাবুর কাছ থেকে। তিনি কি জানিয়েছেন শুনুন। আজকে সম্রাট রায়ের প্রেস মিট ছিল। উনি পদত্যাগ করেছেন এবং তার সঙ্গে যে অভিযোগ তুলেছেন যে এআইসিসির নেতৃত্বরা রাজ্যে যখনই আসে তখনই তারা পয়সা ইনকামের জন্য আসে, এরকম একটি বক্তব্য, বিস্ফোরক অভিযোগ তিনি তুলেছেন। কি বলবেন আপনি এই নিয়ে? আমি নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। ঠিক আছে ম্যাডাম, নো কমেন্টস বলতে পারবো। আপনারা শুনলেন বীরজিৎ সিনহা, তিনি কংগ্রেসের বিধায়ক এবং কোন রকমের উত্তর দিতে চাইলেন না, এক প্রকার এড়িয়ে গেলেন, সম্পূর্ণভাবে তিনি এড়িয়ে গেলেন। আরো একবার শোনাবো বীরজিৎ সিনহার বক্তব্য। এই নিয়ে আমি নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। ঠিক আছে ম্যাডাম, নো কমেন্টস বলতে পারবো। নো কমেন্টস, বারবার একটাই উত্তর তার থেকে উঠে আসলো যে কোন রকমের তিনি উত্তর দিতে চান না এই প্রশ্নের। আপনি কি বলবেন, কেন এরকমটা কেন? কি বলবো, আমি তো ওনাকে সম্মান করি, রেসপেক্ট করি। ওনার থেকে কোনো সাজেশন নেব আগামী দিনে, দেখা যাক। সব কিছুতে ওয়েট এন্ড সি। এই লাইন যে বললেন যে ইতিমধ্যে রেডি হয়ে আছে, সব খবর রয়েছে, তাহলে কি আরো অনেকেই লোকসভার আগে দল ছাড়বে? ছাড়বে, দেখবেনই তো, এতটুকু বলতে পারি। দেখি কি হয়। সবাই মিলে ইউনাইটেডলি আমরা চাচ্ছি যে একটা কিছু করার জন্য। তার মধ্যে তো 3 জন বিধায়ক রয়েছে, তাদেরও কি দল ছাড়ার কোনো ইঙ্গিত রয়েছে? এখন কিছু বলবো না, ঠিক আছে, এখন কিছু বলবো না। এখন আজকে এতটুকুই থাক। আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, নিউজ ভ্যানগার্ডকে। বেসিক্যালি আমাকে আপনারা এআইএসএফ কে একটা সময় সাপোর্ট করতে দেখেছি এই যে রোমান স্ক্রিপ্টের জন্য। হ্যাঁ, সেই জায়গাতেই কি কোনো দল থেকে চাপ ছিল যে কেন তাদেরকে সাপোর্ট করা? অ্যাকচুয়ালি দেখেন, আমি ত্রিপ্রাসাদের স্বার্থে আমি সব কিছুতে আমি লড়াই করেছি, স্টাইফেনের ক্ষেত্রে হোক বা এই যে রোমান স্ক্রিপ্ট হোক। হাজার হাজার ছাত্র ঠিক। কিছুদিন আগে বোর্ডেও আমাকে বলেছিল, আমার একটা ব্যক্তিগত কারণে আমি যেতে পারিনি, কিন্তু আমাদের টিম গেছে। আমাদেরও তো আমরা একটা দেখেছি। আমাদেরও তো একটা টিম আছে হুম। বোর্ডে, আমাদের টিম। হয়তো বা আমরা পাবলিসিটিতে আসতে পারি না, যাই হোক, এগুলি বলে লাভ নেই, কিন্তু আমাদের টিম গেছে। আমাদের টিমরা প্রত্যেকটা জায়গায়, বিধানসভাতে বলুন বা বিভিন্ন স্কুল কলেজে বলুন, কিছু হলেও আছে, হুম। ঠিক আছে, কিছু হলেও আছে। এবং সাপোর্ট তো অস্বাভাবিক, বলে লাভ নেই, বলে লাভ নেই। এবং ওনাদের সাথেও টিএসএফ আমার সাথে সবসময়, টিএসএফ এর যিনি প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি, ওনারা আমাকে সবসময় যোগাযোগ করে। আপনার দল ছাড়ার পর কি বিজেপি থেকে কোনো ফোন এসেছে? ফোন তো আসছেই, অনেকেই ফোন করেছে, অন্য পার্টি থেকেও করছে। দেখা যাক কি হয়, আপনারা জানতে পারবেন।
দিল্লি না রাজ্য, কোত্থেকে ফোন সব আসছে? জায়গা থেকেই ফোন এসেছে, আসাম থেকেও আসছে। ঠিক আছে, সময়ে বলবো। এই আর কি। এখন রাজ্যের যদি বলি শিক্ষার হাল, আপনি তো ছাত্র নেতা, কি রয়েছে কি বলবেন? দেখুন, আমরা তো চাইছিলাম একটা প্ল্যাটফর্ম, শিক্ষা ব্যবস্থার যে জায়গায় অসুবিধা হবে কথা বলবো, প্রয়োজনে ছাত্রদের স্বার্থে আমরা যাব, কথা বলবো, ছাত্রদের কোন জায়গায় কি সমস্যা আছে আমরা চেষ্টা করব ওইখানে সমাধান করার জন্য। প্রয়োজনে প্রটেস্টে যাব, যে জায়গায় সমস্যা সমাধান হবে না আমাদের অনেক স্কোপ আছে। আমরা তো করেছি, আপনারা তো দেখেছেন যে আমরা করিনি, করেছি, অনেক ইস্যু নিয়ে আমরা করেছি, এবং করলেই হবে না, অনেকে আছে দেখবেন আজকে করে কালকে বসে যায়। তো আমরা তো করেছি, করে সাকসেস এনেছি। সাকসেস সারা ত্রিপুরাতে মেসেজ গেছে, ছাত্ররা বলেছে, এটা আমার কথা নয়। তো আমরা করে সাকসেস হয়েছি, যতগুলো স্কিম বলুন, কিন্তু এর আগেও স্কলারশিপ একদিনের মধ্যে আমরা এটা সাকসেস, যেইভাবে হোক মন্ত্রীর সাথে কথা বলে, ডাইরেক্টরের সাথে কথা বলে, চিফ সেক্রেটারির সাথে কথা বলে আমরা করেছি, চেষ্টা করেছি কিছু একটা করার, কারণ স্টুডেন্টদের ডিমান্ড এটাকে ফুলফিল করতে হবে। আমরা করেছি, হয়তো বা টাইম লাগতে পারে, কিন্তু হয়, আমরা চাপ সৃষ্টি করে আমরা করেছি। আগামী দিনেও চেষ্টা করব ছাত্রদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য, যুবকদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য কথা বলবো। কথা বলে স্টুডেন্টরা আসলে আমরা কথা বলবো, কথা বলে সমস্যা সমাধান করব। আমাদের তো ওয়ার্কার আছেই, লিডাররা কাজ করছে প্রত্যেকটা জায়গায়, অসুবিধার তো কোনো কারণ নেই। ঠিক আছে না? এই যে সব জায়গা থেকে যে ফোন আসছে আপনি বললেন, যদি যোগদান করতে হয় তাহলে কোথায় করবেন, দিল্লিতে না রাজ্যে? না, এখন বলতে পারছি না, দেখা যাক কি হয়। যোগদানের প্রশ্ন এখনো হয়, এখনো আমি তো বললাম আমি কালকে থেকে আমি বেরোবো, বেরিয়ে সবার সাথে কথা বলি, ডিসকাস করি, তারপর দেখা যাবে। যে আসামের কথাও আপনি বললেন যে ফোন আসছে আসাম থেকেও, আসামের তো সেই জায়গায় আমরা দুজনকেই ধরবো, একদিকে হিমন্ত বিশ্ব শর্মা, তিনি মুখ্যমন্ত্রী, এবং আরো একজন রয়েছেন বিজেপির নেতৃত্ব, সেই জায়গাতে কার থেকে ফোন এসেছিল? না, আমি এখন কিছু বলছি না, এটা সিক্রেট এসেছে, ওনারাও বলেছেন যে কাউকে না বলার জন্য। তো তার এখন মানে কি আমরা বলছি ধরতে পারি কোনো গ্রিন সিগন্যাল? না, সিগন্যাল টিগন্যালের ব্যাপার না, ব্যাপার হলো আমাদের কাজ করতে হবে, ছাত্রদের সাথে আমাদের কথা বলতে হবে, ছাত্রদের সমস্যা সমাধান করতে হবে, কিভাবে করার আমরা ওইগুলি নিয়ে ডিসকাস করছি, তারপর দেখা যাক কি হয়। যদি বিজেপিতে যান তাহলে সেই জায়গায় না, আপনার বিজেপি এখনো আমরা সিদ্ধান্ত নেই, এখনো আমরা সিদ্ধান্ত, অনেকে নিউজ করছে, এখনো আমরা সিদ্ধান্ত নেইনি, আমরা বলবো কি করব। ফোন আসছে সব জায়গা থেকেই, কথা হচ্ছে, এই কিছুক্ষণ 9টার সময় আমার এখানে যাব, কথা হচ্ছে, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে না, এতটুকুই বলতে পারি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, স্টুডিওতে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের ছাত্রনেতা, এই রাজ্যের সম্রাট রায় এই মুহূর্তে ছিলেন, তিনি পদত্যাগ করেছেন তার দল কংগ্রেস থেকে, এনএসইউআই থেকে, এবং তার পাশাপাশি লোকসভা ভোটের আগে এক প্রকার বলা যায় অস্বস্তিতে কংগ্রেস, কারণ তিনি একের পর এক অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে, এবং পরবর্তীতে কি হয়, তিনি আদৌ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যাবেন কিনা, বা গেলে কার সঙ্গে যাবেন, কোন দলের সঙ্গে যাবেন, সেটার জন্য তাকে রাখতে হবে আগামী সময়ের জন্য। এখানেই শেষ করছি আজকের বিশেষ টক শো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের।